দুর্নীতির লেজ ধরে টানাটানি করা হচ্ছে। আমরা দেখতে চাই দুর্নীতির কান ধরে টান দেওয়া হচ্ছে। ডাল পাতা ধরা নয়, মূল ধরে টান মারতে হবে। হ্যাঁ, তা আমরা বুঝি যে এই কাজ অত সহজ নয়, যত সহজে বলে ফেললাম। এই কাজ যখনই আমরা করতে যাব তখন আমাদের সামনে বাধার একটা হিমালয় পর্বত দাঁড় করে দেওয়া। বাট এই মানুষকেই তো আল্লাহ সক্ষমতা দিয়েছেন হিমাল লক্ষ্য পর্যায়ে করা। ইনশাআল্লাহ আমরাও দুর্নীতির বাধা হিমালয় পর্বতকে আমরা ডিঙ্গা বলছি। সময় যা লাগুক সমস্যা নাই। জীবন একবারের জন্য একজনই শুধু দুইবার এই পৃথিবীতে আসবেন, দ্বিতীয়বার তো আসবেন না। তিনি হচ্ছেন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। তিনি ভাগ্যবান, তিনি দুইবার দুনিয়া আসেন। একবার এসেছেন, আবার আসেন। আমরা কেউ দ্বিতীয়বার আর আসবো। অতএব আমাদের এই জীবনটা খেপশিয়ালের জীবনের মতো না হয়ে সিংহের মতো। জাতির জন্য, মানবতার জন্য লড়াই করে মৃত্যুটা হোক সিংহের। এই কয়েকদিন আগে অত্যন্ত অল্প বয়সের একজন হিরো দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, শরীফ উসমান ইবনে হাদি। আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করেন। ও বেঁচে থাকলে দুনিয়ার মানুষের কাছে সেইভাবে আদৃত, সমাদৃত হতো কিনা এই ধরনের, কিন্তু তার মত অসংখ্য অসংখ্য মানুষকে জীবন দিয়েছে। আমরা আমাদের দেশকে একটা ফরওয়ার্ড লুকিং দেশ হিসাবে দেখতে চাই। আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা নিরাপদ দেশ তুলে দিতে চাই। এই দেশের বুকে আর কোন বেকারের মিছিল এবং মুখ দেখতে চাই না। আমরা চাই সুশিক্ষা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রত্যেকটা তরুণ তরুণীর হাত দেশ গড়ার কারিগরের হাতে পরিণত। শিক্ষার পাঠ শেখানোর সাথে সাথে বেকার ভাতা তার হাতে যেন কাজ পৌঁছে যায়, সেই দেশকে আমরা দেখতে চাই। বেকার ভাতা দিয়ে একটা অলস কুড়ে জাতি আমরা তৈরি করতে চাই না। এটা কারোর জন্য সম্মানেরও নয়। তবে হ্যাঁ, সমাজে স্পেশাল নিড গ্রুপস যারা আছে, যারা কিছু করার এবিলিটি নাই, তাদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব অবশ্যই আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করেন। এটা আল্লাহ তাআলার ফয়সালা। দেশকে দিয়ে সবকিছু উদ্ধার করে বয়সের এক প্রান্তে এসে মানুষ যাতে হতাশায় না হয়, সে যাতে ফিল করে যখন আমি কর্মে সক্ষম ছিলাম তখন আমি দেশের জন্য একজন যোদ্ধা এবং একজন কর্মী ছিলাম, এখন আমার সেই সামর্থ্য নেই। এখন আমার দেশ, আমার পরিবার, আমার সরকার, আমার অভিভাবক। এই ফিলিংসটা বাস্তবতার মাধ্যমে, মুখের কথায় আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি দুর্নীতি বন্ধ করে গুড গভর্নেন্স যদি আনা যায়, জাস্টিস যদি এস্টাবলিশ করা যায়, এটা খুব দূরের বিষয় নয়। কিছুদিন ফাইট করার পরে ইনশাআল্লাহ সবগুলা বিজয় একসাথে এক জায়গায় এসে ধরা দেবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম, মহান আল্লাহ সাক্ষী, আমরা জামাত ইসলামের বিজয় চাচ্ছি না। আমরা এই দেশের 18 কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি। দল বিজয়ী হলো আর জাতি পরাজিত হয়ে গেল, এটা আর আমরা করছি। আমরা চাই দলের বিজয়ের সাথে সাথে জাতিরও যেন বিজয়ের দান খুলে যায়। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন, আমাদের দাওয়াত কবুল করেছেন। আপনারা আমাদেরকে ঋণী করবেন। আমরা যেন বাকি জীবনে আপনাদের এই মর্যাদার জায়গাটা সম্মান করে ঋণ পরিশোধ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি আবারও প্রত্যাশা করব, দলের সাথে সংযুক্ত হওয়া জরুরি নয়,
প্রিয় দেশের জন্য একসাথে কাজ করা খুবই প্রয়োজন। আমরা সবগুলো হাত একত্রিত করে একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে যেমন আপনারা ভয় করেননি, সামনে এগিয়ে গেছেন, আগামীর সামাজিক অপকর্মকারীরা যে বাধা দিবে ইনশাআল্লাহ ওটাতে আমরা ভয় করবো না। আমরা যোদ্ধার মনোভাব নিয়ে লড়ে যাব এবং আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।